আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন বেগুন, এগুলা কিন্তু কোনো পোকামাকড় নাই। কারণ আমি বেগুনের চাষ করতেছি সম্পূর্ণ জৈব সার দিয়া। জৈব সারের মাধ্যমে আমি এই বেগুনগুলা চাষ করতেছি, চাষাবাদ করতেছি। তারপরে এই যে এখানে এগুলো হলো আমাদের চট্টগ্রামে বলে এগুলার পরুল, অনেকে বলে চিচিঙ্গা। এই যে আমি এখানে চিচিঙ্গা চাষ করছিলাম, চিচিঙ্গা আর বেগুন। এই বেগুনের চাষ, এই যে আমার এখানে এখনো বেগুন আছে, আমার এখানে দেখেন এই যে এখানে বেগুন আছে, এই যে দেখেন বেগুন, এগুলো এখনো ছোট কিন্তু অনেক বড় বড় হবে। তারপরে দিয়ে আমি উঠিয়ে ফেলছি। আমার এখানে কোনো পোকামাকড় নাই। সম্পূর্ণ এই সবজিগুলো আমার, এই বেগুন এবং এই সবজিগুলো আমার সম্পূর্ণ সুস্বাদু হবে। কারণ এই যে দেখেন আমার গাছগুলা, এগুলা সম্পূর্ণ জৈব সারের তৈরি, আমি কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করি না। তাই আপনারা চেষ্টা করবেন, আমার মায়েরা বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন, আপনারা সবসময় চেষ্টা করবেন এই ভেজাল মুক্ত এই চাষাবাদ করতে। কারণ কোনো প্রকারের আপনারা এই রাসায়নিক সার দিয়ে চাষাবাদ করলে সেই তরকারি যদি, সেই সবজি যদি আপনারা খান, হয়তো আপনাদের শরীরের জন্য অনেকটাই সমস্যা হতে পারে। কারণ আপনারা চেষ্টা করবেন জৈব সার দিয়া চাষাবাদ করার জন্য। ফসল কম হোক কিন্তু জিনিস তো ঠিক থাকবে। তাই আপনারা সব সময় জৈব সারে চাষাবাদ করবেন। তাই আপনাদেরকে বলি, আপনারা বিল্ডিং এর ছাদে, আপনাদের বাড়ির উঠানে, আঙ্গিনা, আমার এখানে কিন্তু এগুলা সম্পূর্ণ বাড়ির উঠানে। এই যে আমার এখানে সম্পূর্ণ বেগুনের, এই যে বেগুন আসতেছে এখানে, এই যে দেখেন ছোট ছোট বেগুনের ফুল আসতেছে। কিংবা আমি নতুন করে আবার বেগুন লাগাইলাম, তাহলে আমার একটা শেষ হবার পরে আরেকটা লাগাচ্ছি। এই যে পাশে দিয়ে আছে আমার এখানে পেঁপে গাছ, পেঁপে গাছগুলো উপরে উঠে যাবে, বেগুনগুলো নিচে থেকে যাবে। তাহলে আমার এখানে আপনারা অনেক সময় অনেক জায়গাটা আপনারা পরিত্যক্ত ফালাইয়ে রাখেন, চাষাবাদ করেন না, বাজারের উপরে নির্ভর করে চলেন। বাজারের উপরে নির্ভর করবেন না, নিজের খাদ্যের চাহিদা মিটাইয়া নিজে যেন 2-4 কেজি বেগুন বিক্রি করতে পারেন। তাই সকলের প্রতি প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।